শান্তিনিকেতন থেকে আমি অসিত, আবার আপনাদের সঙ্গে আজ 13ই মে 2025 সকাল 5:30টার সময় যোগাযোগ করছি। কিছু কথা বলার ছিল, তার আগে একটা ছোট্ট প্রশ্ন ছিল। কেমন চলছে জীবন? আপনাদের এই জীবনের যাত্রা থেকে আপনি কি পেলেন? আপনার আপনার উপলব্ধিটা কি হলো একবার ভাবুন তো। আর এই সুযোগে আজ আমি নিবেদন করব আপনাদের কাছে আমার এমন একটি উপলব্ধি, যা হয়তো একটু ভাবলে বা চিন্তা করলে বা অনুধাবন করলে অনেক নতুন প্রেরণার সঞ্চয় হবে। আর উপকার হবে শুধু আপনার নয়, আপনার পরিবারের, আপনার ছেলে মেয়েদের এবং পরবর্তী প্রজন্মের। ভালো করে শুনবেন। অনেকদিন আগে যখন প্রশিক্ষণের জগতে এসেছিলাম, আমার এই কোর্সগুলো মার্কেট করার জন্য আমি একটা প্রাথমিক মানে ইন্ট্রোডাক্টরি প্রেজেন্টেশন দিতাম। সেখানে আমি একটা গল্প বলতাম। দু রকমের মানুষ পৃথিবীতে আছে। একদল মুষ্টিমেয়, তারা ইঞ্জিনের মতো, নিজেদের এনার্জি দিয়ে টেনে নিয়ে যায় কম্পার্টমেন্টগুলোকে, বগিগুলোকে। আর বাকি সবাই বগির মতো। তফাৎটা খুব মজার কথায় বলে দিতাম। বগিদের তুমি জিজ্ঞেস করো তুমি যাচ্ছ কেন, ওরা বলবে আমি কি করব। ঠিক তেমনি বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে জিজ্ঞেস করেন আপনি বেঁচে আছো কেন, বলবে আমি কি করব। এই হচ্ছে বৃহত্তর গোষ্ঠী। আর আরেক দল আছে ইঞ্জিন। তারাই সেই এনার্জিটা তৈরি করে, যে এনার্জিটা তারা ছড়িয়ে দেয় সেই বগিগুলোর। কেননা এনার্জি তারা তো চলতে পারবে না। ইঞ্জিন নিজের জন্য রাখে, কেননা তাকে তো চলতে হবে। কেন চলতে হবে? তাকে যে চালাতে হবে। কাজেই দু দলের মানুষ আছে। এটাকে ইংরেজিতে বলতাম আমি কন্ট্রিবিউটর ইঞ্জিন, আর কনজিউমার বগি। বাংলায় বলতে গেলে, আর একটু শুদ্ধ বাংলায় বলতে গেলে, এক দল হচ্ছে দাতা, আর এক দল হচ্ছে উপভোক্তা। আজ আর আমি সে কথা বলবো না, কেননা সময়ের সাথে সাথে আমিও তো গ্র্যাজুয়েট হয়েছি, আপনিও হয়েছেন। আজকে আমি আজকের ভাষায় কথা বলবো। হ্যাঁ, কথাটা একই, কিন্তু নতুন ভাবে নতুন সংজ্ঞায় আমি তাকে পরিভাষিত করব। দু রকমের মানুষ আছে। প্রথম যে হচ্ছে অ্যাকিউমুলেটর ইংরেজিতে, তাকে বাংলা করলে হয় জড়ো করা, একট্ঠা করা। এই জড়ো শব্দটা মূল অর্থটার দিকে চলে যাবেন। জড়ো মানে কিন্তু জড় পদার্থ। মানে এরা হচ্ছে জড় পদার্থ, সারা জীবন জড়ো করে যাচ্ছে। কেন করছে জানে না। জড়ো করতে হবে, বাবা মা বলে দিয়েছে, নিজের মুখ উজ্জ্বল করো, বড় দাঁড়িয়ে আছে স্কুলের সামনে ছোট ছোট বাচ্চাগুলোকে, যাতে সেগুলো অন্যের থেকে বেশি বড় হয়ে যায়। সবাই সবাইকে ছাপিয়ে যাচ্ছে। কথা বলি, জিজ্ঞেস করি, এই তোমার ছেলেমেয়েরা কি করছে গো? আমি তাদের কথার উত্তরে ফিল করি, কেননা এই মনোবিজ্ঞানে কাজ করতে করতে কিছুটা মন পলিউটেড হয়ে গেছে। কি করব বলুন? শুনি আর ভাবি এর মনের ভেতরে কি আছে। না, আমার বড় ছেলেটা তো আমেরিকায় আছে, করছে এই ব্যাপারে রিসার্চ করছে, এই করছে সেই করছে। আর ছোটটা, ছোটটা এখন ওই দিল্লিতে পড়ছে, দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে। ওকে পাঠাবো, নেদারল্যান্ডস পাঠাবো। ওর আমার একটা কন্ট্যাক্ট আছে ওখানে, একটা বড় কিছু করবে। এই যে বলার ভেতরে ওদের একটা কিরম একটা অদ্ভুত ধরনের উত্তাপ কথার ভেতরে দেখতে পাই। যে ভালো কাজ করছি, আমার ছেলে মেয়েগুলোকে অনেক বড় করে দিয়েছি। সবাই এই একই জিনিস করে যাচ্ছে। বুঝুন বুঝুন তো, সারা জীবন পরীক্ষা দিয়ে যাচ্ছে, জানেন? কি করে নিজেকে প্রমাণ করবে? নিজের কাছে নিজেকে প্রমাণ করবে, অন্যের কাছে নিজেকে প্রমাণ করবে। প্রত্যেক বছর আইআইটি থেকে অ্যাভারেজ 9টা লোক আত্মহত্যা করে। হ্যাঁ, ওই ইডিয়েট, থ্রি ইডিয়েটস এর গল্পটা মিথ্যে বলেনি। কেন করে জানেন? বাবা মা পয়সা খরচা করে আইআইটি করেছে, ভালো রেজাল্ট করতে পারেনি, লজ্জায় বাবা মার কাছে নিজেকে প্রমাণ করতে পারেনি, ঝাঁপ দিয়ে মরছে। চিন্তা করে দেখুন। পরীক্ষা দিচ্ছে, বাবা মার কাছে পরীক্ষা দিচ্ছে, নিজের কাছে পরীক্ষা দিচ্ছে, স্কুলের কাছে, স্কুল বলছে আমার স্কুলের মুখ উজ্জ্বল কর, এটা করতে হবে। আবার এই কোচিং ইনস্টিটিউশনগুলো হচ্ছে ছবি টাঙিয়ে রেখেছে, দেখবেন এতগুলো লোক আমার ইনস্টিটিউশন থেকে এত বড় জায়গায় গেছে, এত বেশি অ্যাকুমুলেট করছে, তোমরাও এসো, আমি শিখিয়ে দেবো কি করে অ্যাকুমুলেট করতে হয়, কি করে জড়ো করতে হয়। মানে সারপ্লাস। ছেলেবেলায় শিখেছিলাম অল্পের ভেতরে তুষ্ট থাকো, আর বেশি দিয়ে দাও, ইঞ্জিন যা করে। কিন্তু আমরা তা ভুলে গেছি। শুধু জমিয়ে যাও, শুধু জমিয়ে যাও, শুধু জমিয়ে যাও। কেন? না, ভবিষ্যতে কে দেখবে? দেখার কেউ নেই, জানেন, দুনিয়াটা বড্ড খারাপ। কে দেখবে? হুম। আর তাছাড়া আমার ছেলে মেয়ের জন্য কিছু করে যেতে হবে না? 3টে বাড়ি করেছি, 3টে ছেলে মেয়ে,
বড় ছেলের জন্য একটা, মেয়ে ছেলের জন্য এই জমি সব কিনে রেখে দেবো, সমস্ত পৃথিবীটাই যদি কিনে রেখে দেবো তাহলে কত ভালো হতো। আমি তার ছেলে, তার ছেলে, তার ছেলের জন্য করে যেত, আমার জীবনটা পূর্ণ হতো। মানে সব শুধু নিজের দিকে টানছে, জড়ো করছে। এটা হচ্ছে প্রথম গ্রুপ। প্রশ্ন করেছিলাম আপনার জীবনের যাত্রাটা কিরকম। আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপটাকে আমি বলি ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটরের বাংলা মানে হচ্ছে যোগ। তারা জড়ো করে না, তারা আবিষ্কার করেছে এই সত্যটা, যে তারা এই পুরো বিশ্বের একটা যোগযুক্ত হয়ে আছে, সব কিছুর সঙ্গে তারা যুক্ত। রবীন্দ্রনাথ লিখেছিলেন, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। যুক্ত করো হে মানে যুক্ত তুমি আছোই, তুমি রিয়েলাইজ করো যে তুমি যুক্ত। আর তুমি এই যে বন্ধন পড়ে আছো সংসেজে, সংটাই সার করে বুঝে বুঝে আছো, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, এই ছোট্ট জগতের ভেতরে কুয়োর ব্যাঙের মতো। এই বন্দিত্ব থেকে তুমি মুক্ত হও। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। মানে তুমি আবিষ্কার করো যে তুমি একটা ইন্টিগ্রাল এন্টিটি। ইন্টিগ্রেশন শব্দটা এসেছে ইন্টিগ্রাল থেকে। ঠাকুর রামকৃষ্ণ যখন পাঠশালায় যোগ শিখে আসলেন, বললেন আমি কালকে আর যাবো না। বললেন, কেন? আজকে বিয়োগ শেখাবে। ওটা আমি শিখতে চাই না, আমি সব শিখে ফেলেছি। এই যোগটাই হচ্ছে জীবনের শেষ কথা। সারা জীবন উনি শুধু যোগ করে গেলেন। কেন? এই জড়ো করা আর যোগ করা, এই দুটো বাইরে থেকে শুনতে অনেকটা একরকম। আমি বলি জড়ো করা তো যোগ করা না, সেটা কিছু যোগ করে আসলটা বিয়োগ করে দেওয়া। মানে কতদিন দিনে রাত্রে জল ঢেলে ফুটো পাত্রে, বৃথা তৃষ্ণা, বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবারে, ছেলেবেলায় পড়েছিলেন না স্কুলে? ঠিক তেমনি। কিন্তু যোগ মানে হচ্ছে এই সমস্ত জগতের সঙ্গে তুমি কিভাবে সম্পৃক্ত, তুমি কিভাবে যুক্ত, সেটা আবিষ্কার করলে তখন তুমি জানতে পারবে এই জন্মের সার্থকতা কি, কেন তুমি এসেছিলে, তোমার কাজটা কি। তখন তোমার কর্ম উৎসারিত হবে, তোমার কর্ম উত্তোলিত হবে। আর তখন তুমি হবে একজন ভিশনারি। পৃথিবীতে সব রকম ট্রেনিং এর ব্যবস্থা আছে, কিন্তু কেউ ভিশনারি হতে শেখায় না। খুব শিগগিরই আমি একটা দারুণ জিনিস বিশ্বকে দেব। আমি সে ব্যাপারে বলতে চাই না, আপনারা ভুল বুঝবেন। কিন্তু কথাটা হচ্ছে এই অ্যাকুমুলেটর মানে জড়ো করা থেকে, পরীক্ষা দিয়ে পাশ করে যাওয়া, ক্রমশ পাশ করে যাও, পাশ করে যাও, আরো বড় হও, প্রমাণ করো, এই সার্টিফিকেট, ওই ডিগ্রি, ওই ডিগ্রি। আবার আজকাল ওই খুব কমন একটা কথা সোশ্যাল মিডিয়াতে দেখি, অ্যাওয়ার্ড উইনিং। এরোপ্লেনে বসে দেখবেন ইন্ডিগো বলছে অ্যাওয়ার্ড উইনিং এয়ারক্রাফট, এয়ারলাইন্স। মানে আমি কত লোকের সার্টিফিকেট পেয়েছি, তাছাড়া আমি কে? লোকে তো বলে দেবে আমি কে, তবে তো আমি কে। আমি নিজের তো কোনো অস্তিত্ব নেই। তুমি এত জন্ম পার হয়ে এখানে আজকে এসে পৌঁছলে, তুমি তো কে? তুমি হয়েই পৌঁছেছো, তুমি আবার কি প্রমাণ দেবে? সারা জীবন পরীক্ষা দেবে ভাই, সারা জীবন সার্টিফিকেট আয়ত্ত করে যাবে, থার্ড পার্টির এন্ডোর্সমেন্ট। কেন? তুমি নিজে কি কেউ কেউ নয়? রবীন্দ্রনাথের কটা সার্টিফিকেট ছিল ভাই? 13 বছর পর্যন্ত তো স্কুল পালিয়েছিলেন। কত বড় পণ্ডিত ছিলেন! কি করে হলেন? কি করে বিশ্বের দরবারে উম, উম, আমাদের বাঙালিদের, ভারতবর্ষের মানুষের মুখ কিভাবে রেখে গেলেন? চলে যাওয়ার পরও মানুষ তার জন্য কাঁদে, তাকে ভালোবাসে, তার গান শোনে। এটাই হচ্ছে বাঁচা। কেন এ কথা বলছি? এই যে ব্যাপারটা, এটা যদি তুমি তোমার জীবনে, তোমার ছেলেমেয়ের জীবনে আজও আনতে পারো, তোমার বাকি জীবনটা কিন্তু পরিপূর্ণতার দিকে দৌড়বে। সফলতার রাস্তা ছেড়ে এসো পরিপূর্ণতার দিকে। ওই জড়ো করার রাস্তা ছেড়ে এসো যোগ যুক্ত হওয়ার দিকে। আর তা যদি চাও, একটা উপায় আছে। কেন বলছি? দুটো বাচ্চা মেয়ে, স্কুল স্কুলের ফাইনাল ইয়ারে, একজন পড়ে, একজন স্কুল 10+2 পাস করেছে। আমাকে এসে বলল, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, এই বিকাশালয়ের কাজে আমি কিছু সময় দিতে চাই।
এমন কেন? না, স্কুল থেকে বলেছে এনজিওতে কাজ করতে হবে। কেন বলেছে? না না, এনজিওতে কাজ না করলে সমাজকে চেনা যায় না, চেনা যায় না। তুমি এনজিওতে কাজ করলে সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেট দিয়ে তুমি ভবিষ্যতে ভালো কেরিয়ার করতে পারবে। বিদেশে, দেশ বিদেশে এই এনজিওর সার্টিফিকেটের প্রচণ্ড দাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওই বড় বড় কোম্পানিগুলো ওই তোমার এনজিও সার্টিফিকেট নিয়ে, মানে নন প্রফিটে কাজ করে তোমাকে দিয়ে প্রফিট করবে। তার মানে এই তুমি আমি সেটা ওকে বলিনি, কেননা আমি তো, আমার তো দরকার, কেননা এইরম এইরম বাচ্চার কেউ তো আসে না, ভলেন্টারি সার্ভিস দিতে কেউ আসবে না, কত পয়সা দেবেন মশাই? হ্যাঁ। কিন্তু এই দুটো এগিয়ে এসছে, তারা তো পয়সা চায় না। কেউ বলেছে আমি 6 মাস আপনাকে কথা দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে আমি আপনাকে 8 ঘন্টা করে সময় দেবো। মানে চমৎকার। আমি তখন এর থেকে একটা নতুন প্রেরণা পেলাম, যার জন্য আজকের ভিডিওটা তৈরি করছি। আমি বললাম এই 6 মাসের ভেতরে আমি তাকে মেন্টরিং করব, তাকে কোচিং করব, তার চেতনার ভেতরে সেই 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 নতুন ও- একটা একটা প্রেরণা সঞ্চার করব, যে তুমি ইন্টিগ্রেটেড হও। তুমি এই জন্য আমার কাছে শিখতে আসোনি ওই সার্টিফিকেট দিয়ে তুমি কিছু পয়সা কামাবে। তুমি নিজেকে আবিষ্কার করবে। এই বিশ্ব, এই সমাজ তোমাকে তুমি যা নয় তা তৈরি করার জন্য পরীক্ষা দেওয়াচ্ছে। সারা জীবন পরীক্ষা দিয়ে দিয়ে তুমি একজনের মতো হয়ে যাবে, সমাজের একজনের মতো। আরো অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভেতর একজন। তারপরে বলবে আমার ব্যবসা চলছে না, আমি কথা বলতে পারি না, আমাকে পাবলিক স্পিকিং ট্রেনিং দিন। কেউ ইঞ্জিনিয়ার বলবে আমাকে আরেকটু এগিয়ে যাওয়ার মন্ত্র বলে দিন। ডাক্তার, সেও খাবি খাচ্ছে। বুঝতে পেরেছো? তখন সেই দলের ভেতরে তুমি ঢুকে পড়বে। তার মানে শেষমেশ কি হলো? তুমি যা নয় তাই হবার শিক্ষায় পৃথিবী তোমায় দিয়ে দিচ্ছে। এই 6 মাসের ভেতরে তার চেতনা একটা নতুন এমন জিনিস, এমন একটা বীজ বপন করব, যাতে তারা ভাববে তারা এই বিশ্বেরই একজন। রবীন্দ্রনাথ যাওয়ার সময় বলেছিলেন না, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তার মানে ইন্টিগ্রেশনের কথা বলেছিলেন। এই ইন্টিগ্রেশনের চেতনা নিয়ে 6 মাস পরে তারা যখন তাদের কেরিয়ারে যাবে, তখন তারা হবে সত্যিকারের লিডার। তাদের মনের থেকে সেই স্বার্থপরতা, সেই জড়ো করার পাগলামিটা মুছে যাবে। তখন তারা ইঞ্জিনের মতো এই বিশ্বকে আরো কি করে সমৃদ্ধ করতে পারবে, সেই জন্য কাজ করে। পৃথিবীর তে যত আ- অন্য সমস্ত প্রাণীরা আছে, সবাই কিন্তু ইন্টিগ্রেটেড। জঙ্গল বুক খুব সুন্দর একটা ভালো বই, সিনেমা বা বই, পড়ে দেখো। প্রত্যেকটা প্রাণী তাদের ভেতরে একটা ভারসাম্য মেনটেন করে। তারাও খায়, খিদে পেলে খায়। তারাও মারে, কখন? ভয় পেলে মারে, আর খিদে পেলে মারে। ডিসকভারি চ্যানেলে দেখেছিলাম যে ইন্টারভিউ নিচ্ছে মাছুয়াদের, মানে বহু দূরে কোথায় একটা মাছ ধরার একটা কমিউনিটি আছে, একটা ট্রাইব আছে। তাদেরকে প্রশ্ন করছে তুমি কি করো? বলে সকালে সেই মাছ ধরি, জালের ভেতরে মাছ ধরে মাছগুলোকে বাঁচিয়ে রাখি, তারপরে বিক্রি করি। বলে তারপরে সন্ধ্যায় আবার সমুদ্রে ফিরে আসি, বাকি মাছগুলোকে ফেরত দিয়ে দিই। কেন? জিনিসটা তো সমুদ্রের, আমাকে রুটি খেতে হবে, আমি সেই জন্য যতটুকু দরকার ততটুকু খাই, বাকিটা তো আমার নয়, ফেরত দিয়ে দিই। ইন্টিগ্রেশনের এত সুন্দর চেতনা আর আমি তোমাকে বোঝাতে পারবো না ভাই। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো। শেষ কথা একটা বলার আছে, যদি তুমি আমার এই কথায় প্রভাবিত হও, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজনের ওই ছোট ছোট বাচ্চাগুলোকে যারা স্কুল পাশ করেছে, যারা জীবনে কিছু করতে চায়, আমাকে দাও। আমার অনেক লোক দরকার। আর আমি আমি আমার ভেতরে সেই সেই প্রেরণাটা আছে, আমার ভেতরে সেই টেকনোলজিটা আছে। আমি কি করে তাদের মেন্টারিং করে তাদেরকে সাহায্য করতে পারবো, তাদেরকে আরো বেশি সশক্ত করতে পারবো, তাদেরকে কি করে জীবনের পথে এগিয়ে দিতে পারবো, তারা ঠকবে না। লার্নিং, এই কথাটাকে আমি বলি লার্জার আর্নিং। কাজেই তারা আর্নিং করবে না, কিন্তু লার্নিং করবে, লার্জার আর্নিং করে যাবে, আর তাদের জীবন পরিবর্তিত হয়ে যাবে। শেষমেশ আরেকটা কথা বলে রাখি, এখানে আমার অনেক বন্ধু বান্ধবরা আছে, স্কুলের বন্ধুরা আছে, সমাজের বন্ধুরা আছে। তারা সব আমার ছাত্রছাত্রী নয়, তারা ভাবে এই লোকটা ভীষণ পাকা, সব জায়গায় পাকামি করে যাচ্ছে, আর আমি এইসব বড় বড় মন্ত্র দিয়ে যাচ্ছে, আমার ওগুলো দরকার নেই, বিরক্ত হয়, কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। আমি 3-4টেরও মেসেজ পেয়েছি,
আর আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি। একজন লিখেছে, ভাই তুমি যে মেসেজগুলো পাঠাও সেগুলো হয়তো খুব ভালো, কিন্তু জানো আমার এখন মন নেই ওগুলোকে পড়ার, আমি অন্য একটা কাজের ভেতরে ব্যস্ত আছি, আমার অনুরোধ তুমি যদি আমার নামটা সরিয়ে দাও। আমি বলেছি, খুব ভালো লিখেছো ভাই। যাদের ভালো লাগে না বা যারা বিরক্ত হও, কোনো দ্বিধা না করে আমাকে জানিয়ে দেবে, আমার নামটা এর থেকে সরিয়ে দাও। আমি স্বচ্ছন্দে আনন্দে তোমার তোমার নামটা এর থেকে সরিয়ে দেব। আর আমার তো কোনো ইনকামের আশা নেই, আমি জাস্ট এই আনন্দে শেয়ার করি আর কি। কিন্তু যদি তোমার ভালো না লাগে, নির্দ্বিধায় লিখবে, কোনো কিছু দ্বিধা করবে না। তোমার সঙ্গে আমার সম্পর্ক যে জায়গায় ছিল সেখানেই থাকবে। ভালো থেকো, আবার দেখা হবে।